হে গাইস, সিপিস হিয়ার অ্যান্ড আজকে আমি কথা বলবো AMD Ryzen এর নতুন APU নিয়ে, অর্থাৎ 5000 সিরিজের দুইটি APU মার্কেটে চলে এসেছে আর এটি বিক্রির জন্য চলে এসেছে। বাংলাদেশে দুই একদিন পরেই ঢুকবে, তবে DIY মার্কেটে বা সাধারণ কনজিউমারদের জন্য এবার হাই কোয়ালিটির লাইন আপের APUগুলোর মার্কেটে ছেড়ে দিয়েছে AMD। ওকে, তো এপিউর নাম শুনলে আমাদের মাথায় কিছু চিন্তা ঘুরপাক খায়, যেমন এটার প্রাইস অনেক কম হয়ে থাকে, ভালো পারফরমেন্স দেয়, ইন্টিগ্রেটেড জিপিইউ দিয়ে ক্যাজুয়াল গেমিং করা সম্ভব, আরও অনেক কিছু। তো AMD সেটিকে ভুলে যাচ্ছে দিনকে দিন, কারণ এখানে কিছু বিষয় আছে সেটি আপনার অবশ্যই জানা দরকার। তো মূলত AMD তাদের 5000 সিরিজের দুটি এপিইউ অ্যাভেলেবেল করে দিয়েছে সবার জন্য, অর্থাৎ DIY মার্কেটে পাওয়া যাবে আর বাংলাদেশে আসতেও এক সপ্তাহের মধ্যে হয়তোবা চলে আসবে। সেই সিপিইউ দুটি হচ্ছে Ryzen 7 5700G 8 core and 16 thread, Ryzen 5 5600G 6 core and 12 thread, আর দুটি APU বেসড অন Gen 3 আর্কিটেকচার। তবে এটা সাধারণ ভিরমের চিপসেটে একটু দুর্বল হবে, অর্থাৎ এটি সিজন বেস। সোজা ভাষায় যদি বলি, এটি ল্যাপটপ বা নোটবুকের জন্য, অর্থাৎ লাইট ওয়েট ওয়ার্কের জন্য এটি ডিজাইন করা হয়েছে। ভিরমের মতো যে হর্স পাওয়ার সেটি পাওয়া যাবে না। আর এই এপিউগুলোর যে মেইন হাইলাইটিং ফিচার সেটি হচ্ছে তাদের ইন্টিগ্রেটেড গ্রাফিক্স, অর্থাৎ ভেগা জিপিইউ। Ryzen 5-এ থাকছে 7 ভেগা কোর এবং Ryzen 7-এ থাকছে 8 ভেগা কোর। এর গ্রাফিক্যাল পারফরমেন্স ডিফারেন্স বেশি কিছু না, অর্থাৎ 5 থেকে 7% মতো কম বেশি হয়। স্পেক সম্পর্কে আর বেশি কিছু বলবো না, এখন আসবো মেইন টপিকে যে আপনার কেনা উচিত কিনা। তো প্রথমত আমরা যদি ইন্টারন্যাশনাল প্রাইসিংয়ের দিকে দেখি, তো Ryzen 5 হচ্ছে $260, অপরদিকে Ryzen 7 হচ্ছে $360, যার ইন্টারন্যাশনাল প্রাইসিং মোটামুটি ভালো। তবে বাংলাদেশে আসলে এর সিনারিওটা অনেক চেঞ্জ হয়ে যেতে পারে। কেন বলছি? কারণ পাশের দেশ ইন্ডিয়াতে যে প্রাইসিংটা হয়েছে এটিও কিন্তু অনেক বেশি, আর সেক্ষেত্রে চিন্তা করুন বাংলাদেশে কি যেতে পারে। অর্থাৎ আমরা একটা সিপিইউ যেটা Ryzen 5 22 থেকে 24,000 টাকার মধ্যে এক্সপেক্ট করেছিলাম, সেই দামে হয়তো পাওয়া যেত, এবং Ryzen 7 30 থেকে 32,000 টাকায় অথবা 34-35,000 টাকার আশপাশ পাওয়া যাবে, তাহলে কিন্তু সবকিছু ঠিক ছিল। বাংলাদেশের প্রাইসিংটা বলা যায় একটু বেশি হতে পারে, যেমনটা আমরা Ryzen 5 5600X এর সময় দেখেছি, আর প্রাইসিং কিন্তু সেরকমই। তো অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে এই সিপিইউগুলো বা এপিইউগুলোকে আমাদের নেওয়ার ঠিক আছে বা আমাদের পক্ষে নেওয়া ঠিক আছে? তো আমি এক কথাই বলবো যে না, এটি থেকে আপনারা দূরে থাকুন, কারণ এটি কোনোভাবেই ভ্যালু প্রোভাইড করবে না। সিরিয়াসলি গাইস, কোনোভাবেই ভ্যালু প্রোভাইড করার কোনো প্রশ্নই আসছে না। তবে আপনারা আমাকে আবারও বলতে পারেন যে এটি কি পারফরমেন্স খারাপ করবে? আমি বলবো না যে এটি পারফরমেন্স খারাপ করবে, এটা মোটামুটি ভালো করবে। ইভেন থার্ড জেনারেশনের রাইজেনের চেয়েও মোটামুটি একটা ভালো পারফরমেন্স করবে Ryzen 5 বা Ryzen 7-এর চেয়ে। তবে বিষয়টি হচ্ছে এর প্রাইসিংয়ের। এক কথায় আপনি এপিইউ কেন কিনবেন? অর্থাৎ অবশ্যই আপনাকে সিপিইউ ইন্টেন্সিভ কাজ করতে হবে, জিপিইউ একটু নর্মাল হলেও চলে, আপনি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড লাগাতে চান না, আপনি ইন্টিগ্রেটেড জিপিইউ দিয়ে কাজ সেরে ফেলতে চান, এবং আপনি লাইট গেমিং করবেন যেটা কোনো এফেক্ট ফেলবে না, এই কারণেই তো নাকি? তো এখানে সব কিছু বিষয় অ্যাপ্লিকেবল থাকলেও একটি বিষয় কিন্তু অ্যাপ্লিকেবল না, এর প্রাইসিং। অর্থাৎ আপনি যদি 30,000 টাকা দিয়ে একটা Ryzen 5 এপিইউ কেনেন আর 40,000 টাকা দিয়ে আপনি যদি একটা Ryzen 7 এপিইউ কেনেন, এটি কোনোভাবে একটা ভালো ডিল বলা যেতে পারে না। আদারওয়াইজ আপনি আদার কিছু ট্রাই করতে পারেন, অর্থাৎ আগের বারের বা আগের জেনারেশনের আপনি সিপিইউ প্রপার নিতে পারেন, অথবা ইন্টেলের দিকেও যেতে পারেন। তো মূলত আমাদের দেশের টার্গেট যেহেতু মিড রেঞ্জ, বিশেষ প্রভাব পড়বে Ryzen 5 5600G'র ক্ষেত্রে। তো এক্ষেত্রে বলি, এই সিপিইউটি পারফরমেন্স করে বলা যায় নেক টু নেক Ryzen 5 3600-এর কাছাকাছি, বলা যায় একই পারফরমেন্স করে, তবে ওটিতে কোনো গ্রাফিক্স নেই। তো আপনি চিন্তা করুন, 16 থেকে 18,000 টাকার মধ্যে যদি একটা Ryzen 5 পেয়ে যান, 3600 সেম পারফরমেন্স পেলেন, এবং এই যে ভেগা জিপিইউটি আছে এটি সর্বোচ্চ পারফরমেন্স করতে পারে GT 730-র কাছাকাছি। আরও যদি আপনি পুরাতন ইউজার হয়ে থাকেন, তো সে রেফারেন্স হিসেবে আমি আপনাদেরকে দিব যে GTX 750 Ti যে গ্রাফিক্স কার্ডটি ছিল সেরকমই পারফরমেন্স করে, একটু কম বেশি করতে পারে, সেটি ধরার মধ্যে পড়ে না। তো আপনি একটা জিনিস চিন্তা করুন, আপনি প্রথমত 12,000 টাকা বাঁচালেন, তার উপর আবার 2 থেকে 3,000 টাকা দিলেই কিন্তু একটা GT 1030 গ্রাফিক্স পেয়ে যাবেন, অথবা 750 Ti এর মতো গ্রাফিক্স কার্ড 3 বা 3,500 টাকার মধ্যে পেয়ে যেতে পারেন। আর তার চেয়েও বড় বিষয়, আপনার সিপির উপর লোড কম পড়বে। তো সেক্ষেত্রে দেখা গেল এর যে অনেক টাকার ভ্যালু চলে আসলো। আপনি যদি সেম জিনিস কিনতেন, অর্থাৎ আপনারা যারা চিন্তা করছেন যে আমি ভেগা 7 বা ভেগা 8 কোর দিয়ে
ভালো গেমিং করতে পারবো এরকম কিছু না। আপনি CSGO, ফর্টনাইট, GTA 5 একটা ডিসেন্ট ফ্রেম রেটে খেলতে পারবেন উইথ লো টু মিডিয়াম সেটিংসে। আপনারা একবারে ভালো কিছু এক্সপেক্ট করবেন না যে আমাকে গেমিং কার্ডের মতো গেমিং করিয়ে দেবে। আপনারা এখান থেকে দূরে থাকুন, এরকম পারফরমেন্স দেবে না। তবে যেটা দেয় ইন্টেলের চেয়ে অনেক বেটার এবং ভালো। তবে আপনারা আবারও আমাকে প্রশ্ন করতে পারেন যে আমাদের তো সেরকম GPU ইন্টেন্সিভ কাজ নেই, CPU ইন্টেন্সিভ কাজেই বেশি, আর আমাদের নর্মাল গ্রাফিক্স হলে চলে যাবে, তো সেক্ষেত্রে সমস্যা কী? তো আপনাদের যদি অ্যাকচুয়ালি CPU ইন্টেন্সিভ কাজ করে থাকেন বা ভিডিও এডিটিংয়ের মতন কাজ করে থাকেন, তো সেক্ষেত্রে প্রিভিয়াস জেনারেশন অর্থাৎ Ryzen 7 3700X এর মতো CPU নিতে পারেন। 8 কোর এবং 16 থ্রেড পেয়ে যাবেন, মোটামুটি ভালো পারফরমেন্স দিবে উইথ কম প্রাইসে, অর্থাৎ 30 থেকে 35,000 টাকার মধ্যেই আপনি পেয়ে যাবেন। আর কিছু টাকা দিয়ে যদি আপনি একটা গ্রাফিক্স কার্ড কেনেন গেমিংয়ের জন্য না, GT 710 বা 1030 মতন GPU অল্প প্রাইসে, তো সেক্ষেত্রে আপনাকে আরও বেশি ফায়দা দিয়ে দিবে। আর আপনারাই একটা কথা চিন্তা করুন, আপনি যদি 30,000 টাকা বা 40,000 টাকা দিয়ে একটা APU কিনতে পারেন, অবশ্যই আপনার কাছে 2-3,000 টাকা এক্সট্রা থাকবে গ্রাফিক্স কার্ডের জন্য, আপনারা অ্যাফোর্ড করতে পারবেন। আর সেক্ষেত্রে আপনি যদি 30,000 টাকার একটা APU না কিনে 18,000 টাকার একটা CPU এবং 3,000 টাকার একটা GPU কেনেন, তো দুইটাই যদি কম্বাইন করে দেন, তো আমি মনে করি বেটার ভ্যালু তো পাবেনই, সাথে প্রাইস কম পড়বে, সাথে অনেক টাকা বাঁচাতে পারবেন, আর ওভারঅল যে একটা এক্সপিরিয়েন্স হবে এটি অনেক ভালো হবে। তবে আমি এখনও বলছি না যে এই সিপিইউগুলোর পারফরমেন্স খারাপ করবে, কখনোই না, এটা ভালো পারফরমেন্স করবে। তবে ভ্যালুটা আপনাকে দেখতে হবে। আপনি যদি 23,000 টাকার মধ্যেই 30,000 টাকা জিনিস পেয়ে যান, তো ফায়দা কোনটা? আপনি সেই টাকা বাঁচিয়ে অন্য কোথাও লাগাতে পারেন, যেটি আপনার জন্য আরও বেশি ফায়দা দিতে পারে। যেহেতু বাংলাদেশের প্রপার প্রাইসিং হয়নি, কথার কথা যদি ভালো প্রাইসিংয়ের সাথে আসে অবশ্যই আমি আপনাদের রিকমেন্ড করব। তবে এরকম উল্টাপাল্টা প্রাইসিং হলে আপনাদেরকে সেখান থেকে দূরে থাকার কথাই বলবো। তো আই হোপ যে আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি কিছু বলার থাকে সেটা কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর আপনি কি চান যে আপনি এই ধরনের একটা APU কিনবেন, নাকি ভেবে চিন্তে ডিসিশন নিয়ে PC বিল্ড করবেন, সেটিও আমাকে জানাতে পারেন। আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।